চলুন আজ একটা অসাধারণ জার্নিতে যাওয়া যাক। আমরা দেখব কিভাবে একটা অদৃশ্য যন্ত্রাংশ থেকে আমাদের সবার চেনা উইন্ডোজ ইন্টারফেস তৈরি হলো। এই গল্পটা হয়তো কম্পিউটারকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। কখনো কি ভেবেছেন মাউসের একটা সাধারণ ক্লিকে পর্দার আড়ালে আসলে কি হয়? আজ আমরা সেই আণুবীক্ষণিক হৃৎস্পন্দন বা হার্টবিটটাকে খুঁজে বের করব, যা কম্পিউটারের প্রত্যেকটা কাজকে সম্ভব করে তোলে। তো চলুন আমাদের আজকের গল্পের মূল নায়কের সাথে পরিচয় করা যাক। আর সে হলো ডিজিটাল কাউন্টার। শুনতে সাধারণ লাগলেও এটাই কিন্তু কম্পিউটারের আসল হৃদস্পন্দন। খুব সহজ করে বললে, ডিজিটাল কাউন্টার হলো এমন একটা সার্কিট যার একটাই কাজ, ঘটনার পর ঘটনা গুণে যাওয়া আর তার হিসেব রাখা। অনেকটা একজন নিখুঁত হিসাবরক্ষকের মতো, যে কম্পিউটারের ভেতরের প্রতিটি ধাপ নির্ভুলভাবে গণনা করে চলে। তাহলে এই কাউন্টারগুলো ঠিক কি করে? আচ্ছা, এরাই হলো সেই নেপথ্যের কারিগর যারা প্রোগ্রামের নির্দেশগুলো পরপর সাজিয়ে রাখে, ঠিক সময়ে ঠিক জায়গায় সিগন্যাল পাঠায়, আর কম্পিউটারের ভেতরের সমস্ত কাজ যেন একটা ছন্দে চলে তা নিশ্চিত করে। কিন্তু এখানেই একটা চ্যালেঞ্জ চলে আসে। এই কাউন্টারগুলোকে শুধু নির্ভুল হলেই তো চলবে না, এদেরকে হতে হবে অবিশ্বাস্য রকমের দ্রুত। আর গতি আর নির্ভুলতার এই লড়াইটাই হলো আসল চ্যালেঞ্জ। দেখুন, গণনা করার কিন্তু দুটো রাস্তা আছে। একটা হলো অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। ব্যাপারটা অনেকটা ডমিনো খেলার মতো, একটা টাইল পড়ার পর আরেকটা পড়বে, তাই না? এতে সময় লাগে, আর এই দেরিকে বলা হয় রিপল ডিলে। আর অন্যদিকে আছে সিঙ্ক্রোনাস কাউন্টার। ভাবুন তো একটা অর্কেস্ট্রার কথা, যেখানে ড্রামের একতালে সবাই একসাথে বাজানো শুরু করে। এটা অনেক বেশি দ্রুত আর কার্যকর। আর কম্পিউটারের গতির এই সমস্যার সমাধানটা কী ছিল? অবশ্যই সিনক্রোনাস কাউন্টার। প্রযুক্তির এই নায়কই কম্পিউটারকে অনেক দ্রুত কাজ করার ক্ষমতা দিয়েছিল। তো হার্ডওয়্যারের এই ক্ষুদে যন্ত্রাংশ থেকে কিভাবে আমরা প্রতিদিনের ব্যবহার করা সফটওয়্যারে পৌঁছাই, চলুন সেই সংযোগটা এবার খুঁজে বের করি। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে। অপারেটিং সিস্টেমকে যদি একটা বিশাল দালানের সাথে তুলনা করা হয়, তাহলে এর ভিত্তি বা ফাউন্ডেশনটা হলো হার্ডওয়্যার, আর আমরা যে অ্যাপগুলো ব্যবহার করি সেগুলো থাকে একদম উপরের তলায়। আর এই দালানের একেবারে হৃৎপিণ্ড বা কোর এ যা থাকে সেটাই হলো কার্নেল। এর কাজটা ঠিক একটা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের মতো। কম্পিউটারের কোন কাজ কখন হবে, কোনটা আগে বা কোনটা পরে, সবকিছুর সময়সূচি সেই ঠিক করে দেয়। আর এই নিখুঁত টাইমিংয়ের জন্য সে পুরোপুরি নির্ভর করে সিঙ্ক্রোনাস কাউন্টারের মতো হার্ডওয়্যারের ওপর। এখন এই কার্নেল আর আসল হার্ডওয়্যারের মধ্যে একটা ব্রিজ বা সেতুর দরকার হয়। সেই কাজটাই করে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার, বা সংক্ষেপে HAL। এটা অনেকটা অনুবাদকের মতো কাজ করে, যা অপারেটিং সিস্টেম আর হার্ডওয়্যারের মধ্যে কথাবার্তা চালিয়ে দেয়। এই সব কিছুর ফলাফলটা কি? আচ্ছা, সেই ফলাফলটা আমরা সবাই চিনি। চলুন দেখে নেওয়া যাক মাইক্রোসফট উইন্ডোজের সেই চেনা চেহারার বিবর্তনের গল্প। উইন্ডোজের এই যাত্রাটা কিন্তু বেশ লম্বা। ১৯৮৫ সালে এর শুরুটা হয়েছিল MS-DOSের একটা গ্রাফিক্যাল লেয়ার হিসেবে। এরপর ১৯৯৫ সালে উইন্ডোজ ৯৫ এসে পুরো খেলাটাই ঘুরিয়ে দেয়। ২০০১ সালের উইন্ডোজ XP তো একটা আইকনিক জায়গা করে নেয়, আর ২০০৯ সালের উইন্ডোজ ৭ আরও উন্নত চেহারা আর গতি নিয়ে আসে। এই দুটো ছবি পাশাপাশি রাখলেই পরিবর্তনটা চোখে পড়ে, তাই না? একদিকে দেখুন উইন্ডোজ 3.1-এর সেই সাদামাটা প্রোগ্রাম ম্যানেজার, আর অন্যদিকে উইন্ডোজ 95-এর আইকনিক ডেস্কটপ আর স্টার্ট মেনু। এই বিশাল লাফটা সম্ভব হয়েছিল কারণ ভেতরের হার্ডওয়্যারগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। আর গল্পটা এখানে শেষ নয়। দেখুন, উইন্ডোজ XPর সেই উজ্জ্বল রঙিন ইন্টারফেস থেকে কিভাবে আমরা উইন্ডোজ 7-এর মসৃণ স্বচ্ছ অ্যারো ডিজাইনে চলে এলাম। সফটওয়্যারের এই সৌন্দর্য আর জটিলতা সবই দাঁড়িয়ে আছে দ্রুত আর নির্ভুল হার্ডওয়্যারের ভিত্তির ওপর। তাহলে পুরো ব্যাপারটা একসাথে করলে কি দাঁড়ায়? আমরা একদম গোড়ার যুক্তি থেকে শুরু করে চোখের সামনের সুন্দর রূপ পর্যন্ত চলে এসেছি। মানে শেষ পর্যন্ত কথাটা এটাই, আমাদের স্ক্রিনে দেখা প্রত্যেকটা আইকন, প্রত্যেকটা উইন্ডো, এমনকি প্রত্যেকটা পিক্সেল, সবকিছুই চলছে সেই ভেতরের একটা ছোট্ট স্পন্দনের ওপর ভর করে। এটা আমাদের একটা দারুণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? যে ভবিষ্যতের প্রযুক্তিগুলোর জন্য আজ পর্দার আড়ালে ঠিক কোন অদৃশ্য ভিত্তিগুলো তৈরি হচ্ছে।